স্টোরিটা অনেক ছোট, কিন্তু এই একটা স্টোরি থেকে আপনারা শিক্ষা অনেক বড় পেয়ে যাবেন। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। ছেলেটার সাথে মেয়েটার রিলেশনশিপ থাকে 3 বছরে। লম্বা একটা রিলেশনশিপ থাকার পরেও একে অপরকে কতটুকু চিনছে এটাই আজকে আপনাদেরকে আমি বলবো। ছেলেটা মানে বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু মেয়েটা বলতেছে যে তাকে সেটেল হতে হবে, না হলে মেয়েটার ফ্যামিলিকে কোনো মতে ইমপ্রেস করতে পারবে না। আর এই একটা কথা শুনে ছেলেটা তার ফ্যামিলিকে প্রেশার দেয় যে তাকে বিদেশ পাঠাতে হবে, এবং একটা সময় ছেলেটা বিদেশও যায়। বিদেশ যাওয়ার পরে 6 মাস পর্যন্ত কথাবার্তা অনেক সুন্দর মতো চলে। 6 মাস পর থেকে মেয়েটা ছেলেটার প্রতি একটা প্রেশার দিতে থাকে, আর প্রেশারটা হলো তাকে নাকি বিভিন্ন জায়গা থেকে ছেলে পক্ষ দেখতে আসতেছে। এটা বলতে বলতে ছেলেটা বলতেছে ঠিক আছে আমি কিছু করতেছি, আমি মাত্র 6 মাস হতে আসছি। কিন্তু একটা সময় মেয়েটা বলতেছে যে তার ফ্যামিলির পক্ষ থেকে একটা ছেলে অলরেডি পছন্দ করে নিছে। তখন ছেলেটা বলতেছে যে তো তুমি মানা করে দাও, তুমি মানা করে দিলে তো হয়ে গেছে। তখন মেয়েটা বলতেছে যে আমি মানা কেন করবো, ওই ছেলেটাকে আমারও পছন্দ হয়েছে এবং আমি ওখানে বিয়ে করতেছি। তখন ছেলেটা বললো যে তোমার জন্য আমি বিদেশ আসলাম, তোমার সাথে আমার 3 বছরের রিলেশনশিপ, তুমি এটা কি বলতেছো? তখন মেয়েটা বললো যে আমি কখনো তোমাকে ভালোবাসতে পারি নাই, আমি চেষ্টা করছি তোমাকে ভালোবাসার, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারি নাই, ঠিক আছে? আর আমার একজন মানুষ দরকার ছিল যার সাথে কথা বলবো, তো তুমি আমার সেই মানুষটাই ছিল, জাস্ট তোমার সাথে আমি টাইম পাস করছি। আর এটাকে কখনো ভালোবাসা ভাবিও না, এটা তোমার ভুল ধারণা হবে। আর আমার যে ফটো পিকচার তোমার ফোনের মধ্যে আছে ওগুলা কখনো সোশ্যাল মিডিয়াতে দেওয়ার চেষ্টা করি না, তুমি এগুলা ডিলিট করে দাও, এটা তোমার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। আর এইটা বলে ছেলেটার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। ভাবুন, 3 বছরের রিলেশনশিপ, এই মেয়েটাকে পাওয়ার জন্য সে বিদেশ পাড়ি দিল। ওইখানে গিয়া নিজের ফ্যামিলিকে ছেড়ে কঠোর পরিশ্রম করতেছে যে তার ভালোবাসার মানুষটাকে পাবে, এবং সেই ভালোবাসার মানুষটা তাকে এমন কথা বলছে, তো ওই ছেলেটার ভিতরে কি কাজ করতে পারে? এইটা শুধু একটা স্টোরি না, এরকম হাজারটা স্টোরি আছে আমার কাছে। সেম থিং, ছেলেটা মেয়েটাকে পাওয়ার জন্য বিদেশ গেছে, নিজের ফ্যামিলি ছাড়ছে, সবকিছু ছাড়ছে, কিন্তু লাস্টে সেই মানুষটা তাকে ছেড়ে দেয়, তাও এমন একটা কথা বলে যেই কথাটা সারাটা জীবনে ব্যক্তিটাকে শুধু দুঃখ দিয়ে যায়, সারা সুন্দর মতো যায় যে দেখো আমার ফ্যামিলি ফোর্স করতেছে, বা আমার ফ্যামিলির জন্য পারতেছি না, আমি অপেক্ষা করতে পারবো না, আমাকে মাফ করে দিও, সুন্দর মতো বলে মিউচুয়ালের ভিতরে যে ছেলেটার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন লাগবে যে সে চেষ্টা করছে, পারে নাই। বাট এতটা খারাপ ভাবে মানে সত্য বলে যে তোমার সাথে জাস্ট আমি টাইম পাস করছি, আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করছি কিন্তু ভালোবাসতে পারিনি। এটাই বর্তমান ভালোবাসা, আর এমনটা হাজার ছেলের সাথে হইতেছে। আমি জাস্ট একটা কথা বলবো যে কাউকে পাওয়ার জন্য কখনো নিজের কিছু স্যাক্রিফাইস করিও না, কারণ যখন করবা তখন কষ্টটা ঠিক এমনই আসবে। ভালো যে বাসবে সে সর্বক্ষেত্রে তোমার সাথে থাকবে, আর তুমি তার জন্য সবকিছু। এমনটা না যে তোমার অনেক কিছু থাকলে তুমি তাকে পাবে, এমনটা যারা চিন্তা করে তারা আসলে ভালোবাসতে পারে না, আর এটাই সত্য। আমি তোমার জন্য দোয়া করি, তুমি বিদেশ গেছো, আল্লাহ পাক যাতে তোমাকে সফল করে দেয়, এবং এই রিলেশনশিপ নামক শব্দ থেকে দূরে থাকো যদি নিজের ভালো চাও। আর এই মেয়েটাকে বাদ দাও। আল্লাহ পাক একটা কথা বলছে, যেমন কর্ম করবে তেমন ফলই আসবে, তো তার ক্ষেত্রেও এমনই কিছু হবে। একটা কথা বলে রাখি, কষ্ট তো সবাই পায়। আজকে যে তোমাকে কান্না করাইতেছে কালকে সেও কান্না করবে, জাস্ট একটু সময় লাগবে। ভালো থাকবে।